রে নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুইনা হযরতে হানজালা একটা দৌড়মাইরা ঘরের ভিতরে যাইয়া তরবারিটা হাতে নিছে। বিবি বলে স্বামী কিছুই বুঝলাম না, গেলেন গোসল করতে, গোসল না কইরাই আসলেন, তরবারি নিয়ে কই ছুটলেন? বিবিরে আমারে ডিস্টার্ব করিস না রে বিবি, আমার নবী বলে বাইসা নাই, আমার নবী উহুদের ময়দানে আমারে নেয় নাই রে বিবি, আমার নবী আমারে রাইখা গেছিল, আমার কাছে নিউজ চইলাইছে আমার নবী বলে দুনিয়ায় নাই রে, আমার নবী নাই বিবি রে, আমি উহুদের ময়দানে যাব। বিবি বলে স্বামী আপনি যায়েন, আপনারে নিষেধ করব না স্বামী গো, আগে গোসলটা কইরা তো পবিত্র হন। বিবি রে আমি যদি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাইব, যে বেঈমানগুলো আমার নবীরে মারছে ওরা তো ময়দান থেকে পলায়া যাইব, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাব, আমার নবী কেমন আছে আমি নিজের চোখে দেখব। আল্লাহু আকবার। নবীর মোহাব্বত কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে? একটা আয়াত পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষের বলে দেন আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আর নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নত ভালোবাসো। নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কি? হানজালা দৌড় দিছে উহুদের ময়দানের দিকে, এই দিক দিয়া নবী আমার বেহুশে পড়ে আছে। হুশ ফিরা পর জিবরাইল আমিন আইছে। জিবরাইল আইসা বলেন নবী গো আপনি বলেন দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে, মাথা ফাটার ব্যথাটা কেমন লাগে, আপনি বলেন গো নবী, আল্লাহর কাছে রিপোর্টগুলো আমি পৌঁছায়া দিব। আমার নবী বলে জিবরাইল আমার দাঁত ভাঙার ব্যথা কেমন জিগাইলি, মাথার আঘাতের ব্যথা কেমন জিগাইলি? ও জিবরাইল একটাবার কি জিগাইলি না উম্মতের ব্যথাটা আমার দিলে কেমন, উম্মতের ব্যথাটা কেমন? জিবরাইল রে আমার উম্মতের কথা জিগাইলি না, যেই নবী কষ্ট পায় আহত হয়ে এই উম্মতের বলে না, কেমনে ওই নবীরে বুইলা যাও, কেমনে নবীর সুন্নত গুলা ছাইরা দাও। ও যুবক তাহলে জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছেন না? যুবক ভাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা ময়দানে ছুটে আসছে, আয়েশা যুদ্ধে ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ যখন শেষ নবীর হুঁশ ফিরার পর নবী বলে আবু বকর রে আমার এই যুদ্ধে তো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, শহীদদের লাশগুলা টাইনা টাইনা এক জায়গায় জমা করো, এদেরকে মৃত বলা যাবে না, আল্লাহ শহীদদেরকে মৃত বলতে নিষেধ করছে, এরা জীবিত জীবিত, শহীদদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা নবীর ইজ্জতের হিফাজতের জন্য যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, বলো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয় এদেরকে মৃত বলা যাবে না, এরা হলো শহীদ, এদের জন্য আল্লাহ জান্নাতের রিজিকের ব্যবস্থা রাখছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা আল্লাহর নবী বলে আবু বকর শহীদদের লাশগুলা জমা করে এদেরকে আবার গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া এদেরকে দাফনের ব্যবস্থা করো। ময়দানে মাহশারে রক্ত মাখা জামা নিয়া শহীদগুলা দাঁড়ায়া যাইব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুইকা যাইব। সব লাশগুলা টাইনা টাইনা জমা করতেছে, হঠাৎ করে একটা মহিলা চিৎকার মাইরা বলে নবীজি আমার স্বামীরে কিন্তু গোসল না দিয়া কবর দিয়ে না, আমার স্বামী না পাক, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন কে তুমি, কি তোমার পরিচয়? মহিলাটা কান্দে আর বলেন নবী গো আমি হানজালার বিবি, আমার স্বামী আপনার সাথে রণাঙ্গনে আসতে চাইছে, আপনি তার অনুমতি দেন নাই। নবী গো রাত্রিবেলা স্বামী আমার সাথে সময় কাটাইয়া গোসল ফরজ হইছে,
গোসলখানায় ঢুকছে গোসল করব, হঠাৎ করে যখন শুনছে আপনি বাইচা নাই, নবীজি আমার স্বামী দুনিয়ার পানি দিয়ে গোসল কইরা সময় নষ্ট করে নাই, আপনারে ভালোবাসা ময়দানে সুইটা আছে, নবীজি ওর উপরে গোসল ফরজ, গোসল না দিয়া কবর দিয়েন না। আমার নবী বলেন হানজালারে খোঁজ করো, খুঁজা হানজালার লাশ পায় না। জিবরাইল আইসা বলে নবীজি আপনি যে হানজালার লাশ খুঁজতেছেন, ওই হানজালা আপনারে এমন ভাবে ভালোবাসছে, দুনিয়ার পানি দিয়ে গোসল করতে গেলে সময় নষ্ট হবে, বেঈমানরা আপনারে আঘাত কইরা চইলা যাবে, আপনার মোহাব্বতে পইরা হানজালা নাপাক অবস্থায় ময়দানে আসছে, আমার আল্লাহ তোরে পছন্দ কইরা নিছে। ওই হানজালা শহীদ হইছে আল্লাহর রাস্তায়। হানজালারে দুনিয়ার পানি দিয়ে আল্লাহ গোসল দিব না, প্রথম আসমানে উঠা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা কইরা দিছে, গোসলের ব্যবস্থা কইরা দিছে। হানজালা দুনিয়া থেকে জান্নাতের পানি দিয়ে গোসল পায়। তোমরা যদি নবীরে ভালোবাসতে পারো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত মানো। যুবক পায়ে হাত রেখা বলে যাই, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবে না, এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না রে ভাই। 2 দিন আগে অথবা পরে মরতে আমাকেও হবে, মরতে আপনাকেও হবে। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন কত যুবক মারা যায়। গতকালকেও যখন আমি সেই মৌলভীবাজার থেকে আমি আসতেছিলাম চাঁদপুর কচুয়ার দিকে, রাস্তার ভিতরে 4টা অ্যাক্সিডেন্ট দেখছি বাবা। প্রতিদিন রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে যুবক মারা যাচ্ছে, প্রতিদিন কত মানুষ। আহারে এই নাজিরপুরের যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছে ভার্সিটিতে যাবে, হঠাৎ করে খবর আসছে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা যুবকের লাশের খবর। কথা বলেন ঠিক কিনা? মোটর সাইকেল খালের কিনারে পইরা রইছে, কিন্তু যুবক তো কবরে চইলা গেছে। যুবক ভাই তাহলে তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, মরার আগে নবীর সুন্নত দিয়া বডিটা ভরপুর করো, মরার আগে নবীর মোহাব্বত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করো, মরার আগে নিজের সালাতকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও ইনশাআল্লাহ। কারণ আল ময়দানে মাহশারে নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে। ওই হাউজে কাউসার যদি খাইতে চান, যদি খাওয়ার নিয়ত করেন, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন আরো জোরে। ভাই মাইকের আওয়াজকে আর বাড়ানোর একটু বাড়ায় দাও। কয়টা? ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ বলেন, পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ওই কাউসার, যেই কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে। ওই কাউসারের পানি 1 গ্লাস হাউজে কাউসার নবীর হাতে যার নসিব হয়ে যাবে 50,000 বছরের ভিতরে আর কখনো তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। ও আমার সুজানগরের বাইরা রে, ওই হাউজে কাউসার যদি পান করতে চাও, দুনিয়ায় থেকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়া লাগবে। 2 নাম্বার কাজ অনহার, কুরবানি করা লাগবে। ও যুবক, কেমনে তুমি নামাজটা ছাইরা দাও? এই নামাজের লাইগা রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তেও এই নামাজের দাওয়াত দিয়ে যায়, এই নামাজের কথা বইলা যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 7 দিন আগে, 1 সপ্তাহ আগে নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা, অসুস্থ শরীরটা নিয়ে খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত? আমার অতিথি ভাইরা চলে আসছে আলহামদুলিল্লাহ। কে সভাপতি নাকি না প্রধান অতিথি? বিশেষ অতিথি। মাশাআল্লাহ। রফিকুল ইসলাম ভাই মাশাআল্লাহ বিশেষ অতিথি। মাশাআল্লাহ। সুজানগর উপজেলার সেক্রেটারি সাহেব ইসলামী আন্দোলনের টুটু ভাই মাশাআল্লাহ। এবং টুটু এখানে বসেন, মাঝখানে আসেন। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
তাহলে যেই কথাটা শুরু থেকে বলতেছিলাম, আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী যদি কোরআনের জন্য রক্ত জড়াইতে পারে, নবীর সাহাবীরা রক্ত দিতে পারে, আমরা ওই কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য হামলা মামলা জেল জরিমানার ভয় দেখায় সুজানগরের মুসলমানদের লাভ নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য অল টাইম এরা জীবন দিতে প্রস্তুত। কারণ বহু আয়নাগরের ইতিহাস এদেশের মুসলমানের জানা আছে। এই হামলা মামলা জেল জরিমানার পরোয়া এদেশের মুসলমান আর করে না। এখন চায়ের দোকান থেকে শুরু করে এসির রুম পর্যন্ত প্রতিটা মানুষ চায় বাংলার জমিনে যেন কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? সারা পৃথিবী আল্লাহ কোরআনকে কায়েম করুক, সকলে বলেন আমিন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠা করুক, সকলে বলেন আমিন। তাহলে আন্দোলন আমরা একজন সৈনিক হইতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্ত এই সালাতের কথা বইলা গেছে পবিত্র কোরআনে 82 জায়গায় 82 বার আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা, এই সালাতের কথা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই সালাত যার ভিতরে থাকে, সালাত আদায় করলে ওই লোকটা দুর্নীতিগ্রস্ত হইতে পারে না। সালাত আদায় কইরা ওই লোকটা অবৈধ পথে যেতে পারে না। এজন্য সালাতের কথা নবী আমার বারবার বইলা যায়। নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে এই মানুষদেরকে দূরে সরায় দেয়। এজন্য নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। আমাদের হালত হলো যে হুজুর আমার কাজ আছে, আমার পেন্টে সমস্যা, এখন নামাজ পড়া যাবে না। কিন্তু না না, উচিত তো ছিল আগে আমার নামাজ পরে আমার ব্যবসা, আগে আমার নামাজ পরে আমার কাজ, আগে আমার নামাজ পরে আমার সমাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে হলো আমার নামাজ। যুবক ভাইরা, নবীও ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার মসজিদের নবীতে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না, অসুস্থ শরীরটা নিয়া রহমাতুল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে আমার একটু দরিয়া ওই জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা সরে দাও। আমার সাহাবীরা সালাত আদায় করে, আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। এই নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। রহমাতুল লিল আলামিন নবী আমার নবীরে আম্মা জান আয়েশা দইরা জানালার কাছে নিয়া পর্দাটা একটু সরায় দিছে। ও হাজী সাহেব বাবাজিরা, ওই হাজীদেরকে জিজ্ঞেস করেন আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা, এইটাই ছিল আমার নবীর রুম গো বাবা। এই রুমের সাথে মসজিদের নববী জানালার পর্দাটা সরায় দিছে। আমার নবী তাকায় দেখে হযরত আবু বকর, আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন গো বাবা, ইমামের মুসাল্লায় হযরত আবু বকর দাঁড়ানো। হযরত আবু বকরের পিছনে সব সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া নামাজ আদায় করতেছে। দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি গুলা ঝরে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আপনার মনটা খারাপ, আমার বাবা আপনার জায়গায় দ্বারা ইমামতি করে আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজের লাইগাই তায়েফে আমি মার খাইছিলাম রে আয়েশা। এই নামাজের লাইগা তায়েফের ময়দানে একই দিনের ভিতরে 3 বার তায়েফের বেঈমানগুলো আমারে বেহুশ করছে রে আয়েশা। আয়েশা রে, ওই তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীর একই দিনের ভিতরে 3 বার পাগল পাগল বইলা পাথর গুলা মারছে। ওই সফরে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবীর শরীর থেকে এক একটা পাথর যখন উঠাইতেছিলাম ফিনকি দিয়া রক্ত গুলা বের হয়। রক্ত জড়তে জড়তে নবী আমার বেহুশ
হইয়া পড়ে যায়। তায়েফের 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে বেহুশ করে ফেলছে। ও বাবা, হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আঙ্গুরের বাগানে নিয়া আমার নবীরে আঙ্গুর খাইতে দেয়। ওই যে নবী আকদাসের জন্য দোয়া করছে, ওই জায়গায় এখনো পর্যন্ত একটা মসজিদ আছে। বাবা, আমি গুনাহগার, আল্লাহ বহুতবার আমারে নিছে, আমি আপনাদের জন্য দোয়া কইরা যাই মক্কা মদিনায় যাইয়া ওই স্মৃতিপূর্ণ জায়গাগুলা যেন আল্লাহ আপনাদেরকে দেখায় গো বাবা। ও যুবক ভাইরা, আমার নবী বললেন, আয়েশা রে, এই নামাজের লাইগা আমি তায়েফে মাইর খাইছি রে আয়েশা। আজকে সেই নামাজ আমার সাহাবীরা জামাতের সাথে আদায় করে। এই দৃশ্য দেখা আমি আনন্দের কান্না কাঁদি। আল্লাহু আকবার। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্ত নামাজের কথা বলে। তাহলে হাউজে কাউসার খাইতে চাইলে কাজ করতে হবে কয়টা? সবাই বলেন, ফাসাল্লি লিরাব্বিক। 1 নাম্বার কাজ, রবের জন্য নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ, ওয়ানহার, কুরবানি করতে হবে। এই কুরবানি কুরবানি, এই কুরবানি গরু কুরবানি না, এই কুরবানি হলো তোমার নফসকে কুরবানি দিতে হবে। তোমার নফস বলতে পারে বিভিন্ন সময় ধোঁকা দিতে পারে। আহারে, তোমার নফস তোমারে ধোঁকা দিয়া ইসলামের বিরুদ্ধে দাঁড় করায় দিতে পারে। নফসরে তো কুরবানি দিয়া বলতে হবে, না রে মন না, এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমি সামান্য 500-1000 টাকার লোভ পাইয়া 500-1000 টাকার দুনিয়াবি সামান্য এই টাকার জন্য ইসলামের বিরুদ্ধে আমি দাঁড়াইতে পারি না। নফসে কোরবানি দিতে হবে না, দরকার হলে হামলা মামলার শিকার হব, এরপরও কোরআনের পক্ষে আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরবানি সেই কোরবানি, নফসরে কোরবানি দিতে হবে। তোমার নফস তোমারে ধোঁকা দিতে পারে। আরে নাস্তিকদের দলে গেলে তুই তো লাল নোট পাবি, বড় বড় টাকার বান্ডিল পাবি, আর ইসলামের পক্ষে দাঁড়াইলে তুই মার খাবি। তোর আয়না ঘরের ভিতরে ঢুকাইব, আয়না ঘরে ঢুকলেও আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তোমার নম্রে কোরবানি দিতে হবে। তোমার নফস তোমারে ধোঁকা দিতে পারে। শীতের সময় কত সুন্দর ঘুম হইতেছিল, আরামের ঘুম, কি দরকার আছে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আবার মসজিদে যাওয়ার? মনে কোরবানি দিবি রে মন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই মুহূর্তে আমি মারা গেলে আমার একটা বিছানাও দিবে না, বালিশও দিবে না, ওই কবরে আমার রাইখা আসবে। এজন্য আমার নামাজে যেতে হবে, নামাজকে জীবনের সঙ্গী বানাইতে হবে। তোমার মন তোমারে ধোঁকা দিতে পারে, বিবিনিয়া ঢাকার বাড়িতে থাকবি, ভালো থাকতে পারবি, কি দরকার আছে মা বাবার সাথে এই নাজিরগঞ্জ গ্রাম এলাকায় পইরা থাকার? মনে কোরবানি দিতে হবে। আমার মা আমার জান্নাত, আমার বাপ আমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলছে তোমার মা বাবাই তোমার জান্নাত। আল্লাহু আকবার। আমার নবী বলছে যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আমি এখনই আলোচনা শেষ করে দিব, যেহেতু আমার অতিথি ভাইরাও চলে আসছে। লম্বা আলোচনা আর করবো না, এক নজর আমার দিকে তাকায় থাকেন। মাত্র 5টা মিনিট সময় আমারে দিবেন। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই বাপ। চোখের পানি জ্বর আল্লাহরে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ আপনারে আমারে এখনই মাফ করে দিতে পারে। আল্লাহর নাম গফফার, গফফার নামের খাতিরে আমার আল্লাহ তোমার আমার তো গুনাহ করতে 50 বছর লাগা গেছে, 30 বছর লাগা গেছে। ও সুজানগরের যুবক, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। চোখের গরম পানি ছাইরা যদি তারে ডাকার মতো ডাক দেওয়া যায়, রব্বে কাবা আমার মালিক 1 সেকেন্ডও লাগে না তার বান্দারে মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটা ডাক দেন তো ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার জানা দেয় যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। ও যুবক, এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, কোনোদিন ওই মায়ের কষ্ট দিও না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না। ও যুবক ভাইরা রে, এই দুনিয়ার ভিতরে তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই ময়দানে যার মা বাইচা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যেই দিন মায়ের হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি কোথাও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন হারাইবা সেই দিন বুঝবা সারা পৃথিবী ঘুরলেও মার মতো একটা দরদি কোথাও পাওয়া যাবে না ভাই। এই জন্য আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, কে যাইবো গা ভাই? চলে যাবো ভাই, ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ।
তারা ব্যস্ততার কারণে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া করুন। আমার ভাইয়ের আরো ব্যস্ততা আছে, জন্য ভাই চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে এক নজরে দিলের কানটা লাগিয়ে কথাগুলো শুনেন, মাত্র 5-7 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দিব। বাবা, যে কথাটা বলতেছিলাম, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এই ময়দানে যার মা বাইচা নাই তার মতো হতভাগে পৃথিবীতে কেউ নাই, সবই আছে মা নাই। এই ময়দানে যার বাপ নাই তার মতো হতভাগা কেউ নাই রে ভাই। আহারে, তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে, আজকে তুমি টাকার মালিক হইছো। ও সুজানগরের যুবক, 20 বছর আগে তুমি এত টাকার মালিক ছিল না, 20 বছর আগে তোমার বাড়িতে এত সুন্দর বিল্ডিং ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া পৌষ মাসের শীতের ভিতরে ফজরের নামাজটা পড়া ঠান্ডা পানিতে কাজে লেগে গেছে। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া দিয়া তোমার লেখাপড়ার ফি দিছে, লেখাপড়া করাইছে, ভার্সিটিতে পড়াইছে, মাদ্রাসায় পড়াইছে। আজকে তুমি চাকরি পাইছো অফিসার হয়ে, ওই মা বাবার এখন ছিল না। কথা বলেন ঠিক কি? বহুত এমন কপাল পোড়া ছেলে আছে মা বাবার খবর নেয় না। জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়, শোনেন। গত কয়েকদিন আগে যুবক ভাইরা অনলাইন চালায়, তারা হয়তো দেখছে গাজীপুর জয়দেবপুরে রাত 3টার সময় কপাল পোড়া ছেলে বাবারে গাড়িতে কইরা নিয়া রাত 3টার সময় বাবারে ধাক্কা মাইরা জঙ্গলে ফালাই দিয়া গাড়ি নিয়ে সন্তান চইলা আইছে। বাপ পৌষ মাসের শীতের ভিতরে 3 দিন পর্যন্ত বাবা দুঃখ মিয়া জঙ্গলের ভিতরে পইরা রয়েছে, একটা পোশাকও নাই, একটা শীতের কাপড়ও দিয়া আছে নাই, বাবারে ফালায় তুই চইলা আইছে। পুলিশ যখন বাবারে দইরা নিয়া হাসপাতালে ভর্তি করছে, জয়দেবপুর থানার ওসি জিজ্ঞেস করে রিপোর্টের ভিতরে আসছে যে আপনি জঙ্গলে কেমন আইলেন? বলে আমার ছেলে রাতের অন্ধকারে আমারে গাড়ি বইরাই না এই জঙ্গলে ফালায় দিয়া চইলা গেছে। পাবনা সুজানগরের ভাইরা রে, তোমাদের যাদের বাবা আছে রে ভাই, হয়তো তোমরা বুঝবা না। এই ময়দানে যাদের বাবা বাইচা নাই তাদের কাছে জিজ্ঞেস কইরা দেখো বাপ হারার কি ব্যথা। এই যে তোমাদেরকে আমি বললাম কিছুক্ষণ আগে যেই বাসায় খাবার খাইলাম, ওই বাসার ভাই আলহাজ ভাই তার মা হারাইছে, বাপ হারাইছে। এই লোকটার কাছে জিজ্ঞেস কইরা দেখো মার জন্যই মনের ভিতরে কত ব্যথা। এই ময়দানে তোমাদের যার যার মা বাইচা নাই, এই যে ইমাম সাহেব হুজুর যে আমারে দাওয়াত করে আনলো, ইমাম সাহেব আমারে বলে হুজুর এই মসজিদে আমার বাবা অনেক বছর ইমামতি করছে, আজকে আমার বাবা বাইচা নাই। কারণ বাপ হারা ছেলেরা জানে বাপ হারার কি ব্যথা। ও আমার যুবক ভাইরা, এই জন্যই বাবার জন্য এখন চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে বুঝে বলুন, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মায়েরে তুমি মাফ কইরা দাও। ও যুবক বন্ধুরা, যেই সন্তানের প্রতি তার মা বাবার বরদোয়া আছে, ওই সন্তানের জন্য আমি শরীয়তপুরি দোয়া করলে কাজ হবে না, ওই সন্তানের জন্য কাবার ইমামের দোয়াও কাজ হবে না। কথা বলেন ঠিক কি? মা বাবার বরদোয়া নিয়া আলেম আইনা দোয়া করাইবা, 4 পয়সার কাজ হইব না। কাবা শরীফের ইমাম আইনা দোয়া করাইবা, কাজ হবে না। এই জন্য তোমার মার দোয়া তুমি নিয়ে চলবা। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনাটা আমি শেষ করে দিব। আল্লাহর নবীর জামানায় মায়ের বরদোয়া থাকলে নবীর দোয়ায়ও কাজ হয় নাই রে যুবক। নবীর সাহাবী হযরতে আলকামা, যেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথেই দাওয়াত দিত, নবীর সাথেই কোরআনের কাজ করছে, নবীর সাথেই নবীর পিছনে দাঁড়ায়া মসজিদে নববীতে নামাজ আদায় করছে। এই আলকামা মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পইরা গেছে, কালিমাটা পড়তে পারে না। নবীর কানে যখন সংবাদ গেছে আপনার সাহাবী আলকামা তো বেঈমান হয়ে মারা যাইব, ও তো কালিমা পড়তে পারে না, আমার নবী একটু কষ্ট পাইল, আমার একজন সাহাবী হইয়া সে বেঈমান হয়ে মারা যাবে, হতে পারে না। রহমাতুল লিল আলামিন নবী পাগলের মতো ছুটছে। যেই নবী উম্মতের জন্য এত পাগল, হাসরের ময়দানে কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না হয়, এই উম্মতের ধইরা সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার।
ওই রহমতের নবী যখন শুনছে আপনার সাহাবী কালিমা পড়তে পারে না, বেঈমান হয়ে মারা যাইব, নবী পাগলের মতো দৌড় দিচ্ছে। নবী আমার আলকামার বাড়ি আইসা আলকামার মাথার কাছে বৈশা মৃত্যুর সজ্জায় যারা সাহিত্য মাসালা মনে রাখবেন। অনেকে আমার সেদিন একজন ফোন দিছে, এক মহিলা, কোন জায়গা চট্টগ্রাম থেকে সম্ভবত ফোন দিছে। মহিলা বলে, হুজুর আমার বাবা মৃত্যুর সজ্জায় সাহিত্য, এখন যে কোনো মুহূর্তে প্রাণটা বের হয়ে যাবে, আমরা এখন কি করব? তখন আমি বললাম, আপনারা বেশি বেশি আওয়াজ দিয়া কালিমা পড়তে থাকেন, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করতে থাকেন, তবে কেউ তারে বললেন না যে তুমি কালিমা পড়ো। কারণ ওই অবস্থায় মৃত্যুর সজ্জায় সাহিত্য অবস্থায় যদি মুমূর্ষু ব্যক্তিকে আপনি বলেন তুমি কালিমা পড়ো, আর যদি সে বলে আমি পড়বো না, আল্লাহ না করুক, তাহলে তো বেঈমান হয়ে মরবে। এজন্য মাসআলা হলো মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বৈশা উচ্চ আওয়াজে কালিমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজেরা কালিমা পড়লে এই কালিমা শুইনা শুইনা সেও তার জবানে উচ্চারণ করবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী আমার আলকামার মাথার কাছে বৈশা নবী নিজে কালিমার তালকিন দেয় গো বাবা। আলকামা তো কালিমা পড়তে পারে না। আমার নবী বললেন, আলকামার মা কোথায়? ওর মায়ের ডাকো। আলকামার মা ঈসা আমার নবীর সামনে বললেন, আমার ছেলেটা ভালো, ছেলের মতো ছেলেই হয় না, আপনার পিছনেই দিন কায়েমের জন্য কাজ করছে, আপনার পিছনেই নামাজ আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার এই ছেলেটা নতুন বিবাহ কইরা ওই বউয়ের কথা শুই না আমারে কষ্ট দিছে। অনেক সময় সংসারের ভিতরে দেখবেন বিবির কথা শুই না বউর উপরে মার উপরে একশনে চইলা যায়। এজন্য পায়ে হাত রেখে বলবো, যুবক তোমার বউরে বউর মতো বুঝ দিবা, মার কাছে যায় মায়ের মার মতো বুঝ দিবা, কখনো মার মনে কষ্ট দিও না। তোমার বউরও তোমার খুশি করতে হবে, এটাও তোমার দায়িত্ব। তোমার মায়েরও তোমার খুশি রাখতে হবে, এটাও তোমার দায়িত্ব। কোনোভাবে যদি মা কষ্ট পাওয়া যায়, আল্লাহ না করুক, তোমার সব কিন্তু শেষ হয়ে যাবে। মা দুঃখিনী বলেন, নবীজি বিবির কথা আমারে কষ্ট দিছে। আমার নবী বললেন, মা গো তুমি দেও না ছেলেটারে মাফ কইরা। আলকামার মা বলেন, নবীজি আমি সব মাফ করতে পারবো, ছেলের এই কষ্টের কথা মনে পড়লে আমার কলিজাটা পুইরা যায়, আমি তারে মাফ করব না। আমার নবী বললেন, আলকামার মা তুমি যদি মাফ না করো, আমার আল্লাহ কিন্তু আলকামারে মাফ করব না। ও মা দাও না তুমি মাফ কইরা। মা বলে, নবী গো বেয়াদবি নিয়েন না, আমারে মাফ করেন, আমি ছেলেরে মাফ করব না। আমার নবী বললেন, সাহাবীরা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা লাকড়ি না আগুন জ্বালায় দাও। আলকামার মা বলেন, নবী গো আপনি আগুন দিয়া কি করবেন? বলে, আমি আগুন জ্বালাইয়া আমি আলকামারে পুরা ফেলবো। আলকামার মা কান্দে আর বলেন, নবী গো এই কাজটা কইরেন না, কারণ আমার ছেলেরে 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি মা নিজে না খায়া ওরে খাওয়াইছি। আমার ছেলেটা বিছানায় প্রস্রাব কইরা দিলে, ও সুজানগরের যুবক রে, এই শীতের সময় মার ডান পাশে শুইয়া তুমি বিছানায় প্রস্রাব করে দিছ, খেতাটা ভিজায়া দিছ। মা দুঃখিনী সন্তানের বাম পাশে আনছে, আবার বাম পাশে প্রস্রাব কইরা দিছে। মা নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানের শুকনো জায়গায় রাখছে। কথা বলেন ঠিক কি না? নবীজি এই ছেলেটার আগুনে পোড়ায় না। নবী বললেন, মা গো তুমি যদি এর মাপ না করো, আল্লাহ তো জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবো। দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন। নবীজি ওই জাহান্নামের আগুন তো আমি দেখি নাই, কিন্তু দুনিয়ার আগুন দিয়া আমার ছেলেটার আপনি পোড়ায় না। নবীজি আমি মা সইতে পারবো না। নবী গো জান আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেটার এই মুহূর্তে মাফ কইরা দিলাম। মায়ের যখন বলছে আমি মাফ কইরা দিলাম, সাহাবীরা তাকায় দেখে আলকামা কালিমা পড়তেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক তোদের পা দুইটা আগায় দে ভাই, আমি তোদের পা দুইরা বলে যাই, আমি বড় পীর সাহেব না, বড় আলেম না, তবে এই হাত দুইটা দিয়ে আমি কাবার গিলাফটা বহুতবার ধরছি, এই হাত দুইটা দিয়া হাজরে আসওয়াদ পাথরটা বহুতবার ধরছি রে ভাই। আল্লাহ বাঁচাইলে রমজানে আবার আমি যাব। আমি কাবাগর দুইরা বলে আসছি, কাবার মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল
সন্তানগুলো আমার মজলিসে বৈশা কানবো, মা বাবার কথা শুই না, তোমার নবীর কথা শুই না। আল্লাহ একবার হইল ওদেরকে তোমার ঘরটা ধরার সুযোগ করে দিবা। যুবক, আমি তোমাদের জন্য এই রমজানেও যায় দোয়া করব, তোদের পা গায়ে দিলে পা ধইরা বলে যাই, ভাই কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না রে ভাই, কোনোদিন বাবারে কষ্ট দিস না। এতিমের মনে যে কত জ্বালা তোমরা কি জানো? এতিমদের কাছে জিজ্ঞেস করো, এতিমের বুকটা ভাইরা দেখো, এ বুকের ভিতরে মার জন্য কতটা আগুন জ্বলে, এ বুকের ভিতরে বাবার জন্য কতটা আগুন জ্বলে। যুবক রে, এতিমের মনে যে কত জ্বালা। আমার মাদ্রাসা আছে বাপ, ওই মাদ্রাসা বন্ধ দিলে দেখি অনেক এতিম ছেলে বাড়িতে যায় না, কেন জানো? জিজ্ঞেস করলে বলে হুজুর মা নাই, কার কাছে যাব? যার মা নাই ওর যাওয়ার কোনো জায়গা নাই রে ভাই। যার মা নাই ওই মার হাতে শীতের পিঠা তোর নসিব আর জীবনে হবে না, হবে না। তোর মা যখন বাইসা ছিল, এই শীতের মৌসুম আসলে রং বিরঙের পিঠা বানায় সন্তানরে খাওয়াইছে রে ভাই। আজকে যার মা দুনিয়ায় বাইসা নাই, জিন্দেগিতে কোনোদিন ওই মার হাতের পিঠা তার নসিব হবে না। এই মুহূর্তে বৈশা ওই মার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছাইরা দিয়ে বলো না, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ কইরা দাও। যুবক রে, মা হারা সন্তানের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী এই জন্যই তো মার ওয়াজ করে, কেন জানোনি? আমার নবী জানে মা হারানোর কি ব্যথা। আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে, আমার নবী জন্মের আগে বাবা হারাইছে। ও যুবক বন্ধুরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, চোখের পানি দিয়া বলো, আল্লাহ মায়েরে মাফ করো, বাবারে মাফ করো, মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলে না আমিন। আরো জোরে বলে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের মা বাবা বাইচা আছে, বাড়িতে যে আমার হাতটা ধরে মাপ চাইতে পারবা তো ভাই? কে কে মাপ চাইতে পারো? মার হাত ধরে হাতটা দেখি তো, কে কে মার হাত ধরে মাপ চাইতে পারবা যে মা আমারে মাফ করে দিও, তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। আল্লাহ তাকায় দেখো, মা পাগল সন্তানগুলা মার কাছে মাপ চাইবো, এদেরকে তুমি বড় ওলি বানায় দিবা। চিৎকার মেরে বলো না আমিন। আর যাদের মা নাই তাদের বিকট ব্যথা, হুজুর কার কাছে মাপ চাইবো? মাই তো বাইচা নাই। আপনি চোখের পানি জড়ায় মার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যুবক, একটা কথা তোমাদেরকে আমি শুনে যাই, আমার 4টা মাদ্রাসা কেরানীগঞ্জে বাবা, এর ভিতরে একটা এতিমখানা আমি নিজে চালাই বা ওই এতিমখানা মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা, এই যে হেফজখানার যে ছেলেটা, ওর মতো একটা বাচ্চা বাবা। আমি যখন মাদ্রাসা বন্ধ দিছি, বন্ধের 3 দিন পরে আমি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাই, হ্যাঁ আমি দেখি মাদ্রাসায় দারোয়ান আছে আর একজন পাহারাদার শিক্ষক আছে, কিন্তু হেফজখানার ছোট্ট একটা ছেলে 5-7 বছর বয়স হবে। ওরে ডাকলাম, কিরে বাপ সবাই বাড়ি গেছে, তুই কি বাড়ি যাবি না? ওই মা হারা ছেলে কি বলে শুনেন, বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? তোর বাড়ি কই? বলে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তোর বাপ বাইচা আছে না? বাড়িতে যা। ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর মা যখন মারা গেছে, বাবাই তো আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো ভালোবাসে না, ওই সৎ মা আমার ঠিক মতো খাইতেও দেয় না। হুজুর বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব আমি জানি, আমারে খাওয়ান দিয়েন না হুজুর, ওই সিঁড়ির নিচে আমারে থাকার একটু জায়গা দেন, এরপরও সৎমার কাছে আমারে পাঠায় না। হুজুর সৎমার মুখ আমি দেখতে চাই না, আমার মা নাই, আমার তো যাওয়ার জায়গা নাই। ও যুবক, তোমাদের যাদের মা নাই, তোমাদের মতো হতভাগা এখন আর কেউ নাই। পয়সা পয়সা মার কথাটা স্মরণ কইরা চোখের পানি দিয়া বলো না, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। যুবক তুমিও থাকবো না, আমিও থাকবো না, আজ না হয় কাল তোমাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে রে ভাই। কবরে যাবার আগে নেক আমল বানাইয়া, নামাজ রে সঙ্গী বানাইয়া, আল্লাহরে বন্ধু বানাইয়া, নবীরে বন্ধু বানাইয়া কবরে যাও, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আর যদি আল্লাহর মনে কষ্ট দাও, নবীর আঘাত করো, মা বাবার মনে কষ্ট দাও, নবীর সুন্নত ছাইরা দাও, নামাজ ছাইরা দাও, কবরে যাওয়ার পরে কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যেই মাহফিলের কারণে, এই মসজিদের মাহফিলের কারণে আজকে বৈশা যে মুরব্বী বাবারা চোখের পানি জড়াইলো, আমার যুবক ভাইরা মা বাবার জন্য কাঁদলো, আলহাজ ভাই যে